আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রথম দফায় ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার জমে উঠেছে। বিজেপি নেতা কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের উত্তরবঙ্গে আজ একাধিক জনসভার কর্মসূচি রয়েছে। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কোচবিহারের রাসমেলা ময়দানে এক প্রচার সভা করবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রচারে অংশ নেবেন দিনহাটায় দলীয় প্রার্থীর সমর্থনে। বিজেপির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নির্বাচনী প্রচারে ফের রাজ্যে আসছেন। রাজ্য সরকারের পয়লা বৈশাখের দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার সমালোচনা করেছে বিজেপি। মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএল ফুটবলের লিগ শিল্ড জয়ের লক্ষ্য নিয়ে আজ মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে। আসছে বিস্তারিত সংবাদে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোটের আর মাত্র 4 দিন বাকি। প্রতিটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ জনসভা ও রোড শো এর মাধ্যমে ভোটারদের মন জয়ে ব্যস্ত। বিজেপি নেতা কেন্দ্রীয় তথ্য সম্প্রচার ও যুব বিষয়ক মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আজ রাজ্যে আসছেন। উত্তরবঙ্গে আজ তার একাধিক জনসভা করার কথা। কালিম্পংয়ের গরুবাথানের প্রচার সেরে তিনি শিলিগুড়ির মিলন মোড়ে আরেকটি সভায় যোগ দেবেন। এর আগে সকালে বাগডোগরায় পৌঁছে শিলিগুড়িতে তিনি বণিক সম্প্রদায় ও বিভিন্ন ক্রীড়া সংগঠনগুলির শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন। কোচবিহার রাসমেলা ময়দানে কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার সমর্থনে আজ নির্বাচনী সভা করবেন তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অন্যদিকে দিনহাটার সংহতি ময়দানে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে সভা করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ময়নাগুড়ি বিধানসভা ক্ষেত্রে প্রার্থী ডাক্তার জয়ন্ত কুমার রায় এবং অভিনেতা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ময়নাগুড়ি শহর পরিক্রমা করেন। রোড শোতে অংশ নেন জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী সহ অন্যান্য নেতৃবৃন্দ। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সকালে বর্ধমানের আলমগঞ্জে বর্ধমানেশ্বর শিব মন্দির এবং সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে দিনভর একাধিক প্রচার কর্মসূচিতে অংশ নেন। ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ দুর্গাপুরের নডিয়ায় পিছিয়ে পড়া কুষ্ঠ কলোনিতে গিয়ে বাসিন্দাদের সমস্যার কথা শোনেন। কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী সুকৃতি ঘোষালও গতকাল বর্ধমানের উত্তর ফটক থেকে কার্জন গেট পর্যন্ত পদযাত্রা করেন। ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় গতকাল এক সাংবাদিক সম্মেলনে মহিলা আত্মমর্যাদা কেন্দ্র গড়ে তোলার কথা বলেন। কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী তাপস রায় গতকাল বর্ণাঢ্য সভা করেন। প্রথম দফার ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার এখন তুঙ্গে। প্রবীণ বিজেপি নেতা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গতকাল আলিপুরদুয়ারে দলীয় প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে জনসভা করেন। আবাস যোজনা সহ বিভিন্ন ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও হিংসার রাজনীতির অভিযোগে সরব হন তিনি। पश्चिमी बंगाल की कानून और व्यवस्था के हालात कितने बदतर हो चुके हैं आपको बतलाने की जरूरत नहीं। जहां कोई व्यक्ति अपने को सुरक्षित नहीं महसूस करता है, किसी की जिंदगी सुरक्षित नहीं है, तो पश्चिमी बंगाल का विकास कैसे होगा। और मैं आज ही उन गुंडों को सचेत करके जाना चाहता हूं जो आपके ऊपर जुल्म ढाते हैं, जो तोलाबाजी करते हैं। उन तोलाबाजों को भी बतलाना चाहता हूं, तुम लोग बाहर नहीं रहोगे। जिस दिन भारतीय जनता पार्टी की सरकार बन जाएगी, तुम्हारा स्थान तुम्हारा घर नहीं होगा, सरकार की जेल होगी। পয়লা বৈশাখে বাংলা দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চালসা এক বর্ণাঢ্য রোড শো করেন। ধামসা মাদল বাজাতে দেখা যায় তাকে। মেটেলি ব্লকের চালসা টিয়ারন থেকে গোলাই পর্যন্ত যায় এই অভিনন্দন শোভাযাত্রা। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে সন্দেশখালীতে পদযাত্রা করেন। পরে এক সভায় তিনি বলেন, শাসক দলের প্রশ্রয়ে যেসব দুষ্কৃতী সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে, বিজেপি কর্মীদের খুন করেছে, তারা শাস্তি পাবেই। ভোট লুটের চেষ্টার বিরুদ্ধে সতর্ক করে দেন তিনি। হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি গতকাল গঙ্গাবক্ষে নৌকা প্রচার চালান। চুচুড়া বাঁশবেড়িয়া হয়ে ত্রিবেণী পর্যন্ত যান তিনি। রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার শান্তিপুরে গঙ্গার ঘাটে স্নান সেরে স্থানীয় মানুষজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও জনসংযোগ করেন। বীরনগরে জনসংযোগে ব্যস্ত ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নির্বাচনী প্রচারে রায়গঞ্জে আসবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। ওই দিন বেলা 1টা নাগাদ শ্রী মোদী রায়গঞ্জের গোয়ালপাড়া মাঠে জনসভা করবেন। এদিকে এই সভার আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসপিজি কর্তারা কয়েকদিন আগে রায়গঞ্জ এসে পৌঁছন। হেলিপ্যাড এবং সভা রুটও পরিদর্শন করা হয়। সূত্রের খবর, হেলিপ্যাড হিসেবে 3টি জায়গাকে চিহ্নিত করা হয়েছে। এরপর আয়োজক বিজেপি কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করেন নিরাপত্তা আধিকারিকরা।
কলকাতার বেহালা ফ্লাইং ক্লাবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির হেলিকপ্টারে আয়কর আধিকারিকরা গতকাল আচমকায় তল্লাশি চালায়। গতকাল আজ এই কপ্টারেই অভিষেকের হলদিয়া যাওয়ার কথা। প্রতিটি কোনায় চলে তল্লাশি, তবে কিছুই মেলেনি বলে অভিষেকের দাবি। এক্স হ্যান্ডেলে তিনি বলেছেন, এনআইএ ডিজি এবং এসপিকে সরানোর বদলে নির্বাচন কমিশন ও বিজেপি তার চপার এবং নিরাপত্তা কর্মীদের তল্লাশির জন্য আয়কর দপ্তরের বশমবদের পাঠিয়েছে, কিন্তু কিছুই পাওয়া যায়নি। বাংলার প্রতিরোধের শক্তিকে এভাবে খর্ব করা যাবে না। দলের নেতা কুণাল ঘোষ এই তল্লাশির তীব্র নিন্দা করেছেন। ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে বলে এক প্রেস বিবৃতিতে জানিয়েছে। ভোটকর্মী ও ভোটারদের নিরাপত্তার জন্য 100% বুথে কেন্দ্রীয় বাহিনী, প্রেস নোট জারি, ভোটকর্মী, গণনাকর্মী এবং বিএলওদের পারিশ্রমিক ও ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে গতকাল শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বিক্ষোভ দেখায়। ডেপুটেশন গ্রহণ করেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস। এবার প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে দিব্যেন্দুবাবু তাদের আশ্বাস দিয়েছেন। ভোটকর্মীদের তথ্যভাসের ক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন দিব্যেন্দুবাবু। ভোটের মুখে জলপাইগুড়িতে এক বিজেপি নেতার গাড়িতে তল্লাশি চালিয়ে নগদ 7,75,000 টাকা উদ্ধার হয়েছে বলে তৃণমূল কংগ্রেস দাবি করেছে। সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে, গত শনিবার রাত 8:30 নাগাদ ক্রান্তি মসজিদের কাছে নাকা চেকিং এর সময় ওই টাকা উদ্ধার হয় এবং গাড়িটি মাল বিধানসভা কেন্দ্রের বিজেপি আহ্বায়ক রাকেশ নন্দীর। টাকার কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় রাকেশ দলীয় কর্মসূচিতে খরচ করার জন্য বিজেপি মহিলা নেত্রীর কাছ থেকে ওই টাকা নিয়েছিলেন বলে জানান। সেই নেত্রীর গাড়ি থেকে উদ্ধার হয়েছে 1,30,000 টাকা। এ ব্যাপারে বিজেপির জেলা নেতৃত্ব কোনো মন্তব্য করতে চাননি। রাজ্যে প্রথমবার পয়লা বৈশাখ পালিত হল পশ্চিমবঙ্গ দিবস। নির্বাচনী আচরণবিধি জারি থাকায় রাজ্য সরকারের ওই অনুষ্ঠানে শুধু সরকারি আধিকারিকরাই হাজির ছিলেন। সূচনায় গাওয়া হয় রাজ্য সঙ্গীত, বাংলার মাটি বাংলার জল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা। তিনি বলেন, প্রত্যেক রাজ্যের নিজস্ব রাজ্য দিবস রয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাংলায় এই দিন পালিত হল এই দিবস। বিজেপি পয়লা বৈশাখ বাংলা দিবস পালনের সমালোচনা করেছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এই জন্মদিন পালনের সঙ্গে ইতিহাসের কোনো সম্পর্ক নেই। একটি রাজ্য কবে গড়ে উঠেছে তার উপর ভিত্তি করে সেই রাজ্যে জন্মদিন পালন করা হয়। এই দিনে পশ্চিমবঙ্গ গড়ে ওঠেনি, তাই তার কোনো ঐতিহাসিক প্রেক্ষাপট নেই। বলপূর্বক জন্মদিন পালন করলেই তা জন্মদিন হয় না। দালিভিটের ছাত্র মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডিকে ফের আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আজ সকাল 10:30টায় তাদের আদালতে উপস্থিত হতে হবে। উল্লেখ্য, এর আগে গত 12 এপ্রিল বিচারপতি রাজাশেখর মান্থা তাদের হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেন, কিন্তু তারা উপস্থিত না হওয়ায় বিচারপতি ক্ষোভ ব্যক্ত করেন। এবারও না এলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। ছাত্র মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ এখনও কার্যকর না করায় রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এই দিনে পশ্চিমবঙ্গ গড়ে ওঠেনি, তাই তার কোনো ঐতিহাসিক প্রেক্ষাপট নেই। বলপূর্বক জন্মদিন পালন করলেই তা জন্মদিন হয় না। দালিভিটের ছাত্র মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডিকে ফের আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আজ সকাল 10:30টায় তাদের আদালতে উপস্থিত হতে হবে। উল্লেখ্য, এর আগে গত 12 এপ্রিল বিচারপতি রাজাশেখর মান্থা তাদের হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেন, কিন্তু তারা উপস্থিত না হওয়ায় বিচারপতি ক্ষোভ ব্যক্ত করেন। এবারও না এলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। ছাত্র মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ এখনও কার্যকর না করায় রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এক প্রচার সভা করবেন। মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএল ফুটবল লিগ শিল্ড জয়ের লক্ষ্য নিয়ে আজ মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে।